নদিয়ার নাকাশিপাড়ার পর উত্তর 24 পরগনার বনগাঁতেও ছবিটা একই। আধার কার্ড বাতিলের চিঠি। বনগাঁর 11 নম্বর ওয়ার্ডে একাধিক বাড়িতে চিঠি এবং সেখানে আধার বাতিলের চিঠি। আধার বাতিলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধে চরম সমস্যায় এখানকার মানুষজন। আধার বাতিলে বন্ধ রেশন, মিলছে না গ্যাস। আধার বাতিলে বন্ধ সব সরকারি পরিষেবা। আধার বাতিলের চিঠিতে দুশ্চিন্তায় বনগাঁর 30টি পরিবার। সব পরিষেবা বন্ধ, আমার রেশন বন্ধ, ব্যাংকের বই বন্ধ, লক্ষ্মী ভান্ডার বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, সব পেতাম। আমাদের সবকিছু বন্ধ করে দিলে, কেন্দ্র সরকার যদি আমাদের বন্ধ করে দেয়, আমরা এতদিন ভোট দিয়েছি আর এখন আমাদের এটা বন্ধ করে দিচ্ছে, আমরা কি করে বাঁচবো? আধার কার্ড বাতিল হওয়ার পরে সমস্যায় পড়ছেন কি? হ্যাঁ, কি হচ্ছে? টাকা তুলতে পারছি না, রেশন তুলতে পারছি না, তারপরে গ্যাস বুক করতে পারছি না। সমস্ত পরিষেবাই পেতেন আপনি? হ্যাঁ। এভাবেই মতুয়াদের তাড়াতে চাইছেন শান্তনু ঠাকুর। বিস্ফোরক অভিযোগ বনগাঁর 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্পা মোহন্তর। মতুয়া অধ্যুষিত এলাকা এবং এই ওয়ার্ডে 90% এসসি তপশিলি মতুয়া ভক্তদের বসবাস। শান্তনু ঠাকুর বলছেন যে আমাদের হিন্দুরা কখনো এখান থেকে যাবে না। উনি আমাদের মতুয়াদের তাড়ানোর ব্যবস্থা করেছে। এইভাবে তো এনআরসি চালু করে দিয়েছে অলরেডি। আধার বিভ্রাটে ক্ষমা চাইলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কয়েকদিনের মধ্যে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন শান্তনু ঠাকুর। ইমেল ও হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ, আধার বাতিল হলে অভিযোগ জানানো যাবে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব, কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, মাননীয় গৃহমন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত মানুষদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা যেন বিভ্রান্ত না হয়। আমরা একটা ইমেল আইডি দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আমরা একটা ফর্ম দেব, আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে। আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে। দ্বিচারিতা করছেন শান্তনু ঠাকুর। কটাক্ষ করেছেন ঠাকুর বাড়ির সদস্য মমতা বালা ঠাকুর। সে বলছে এটা মানে আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে না, এটা সংশোধন করার জন্য। আবার বলছে এটা ডিজিট কোনো কিছু হয়তো ফল্ট হয়েছে। মানে ও নিজেই কখন কি বলছে। তাহলে যেখানে রাঁচি থেকে যে হেডকোয়ার্টার থেকে এই চিঠিগুলো আসছে সেটা তো বললে কে বলবে? আইন করে কে বলবে? প্রধানমন্ত্রী বলবে, নয়তো অমিত শাহ বলবে। যারা হেড ওখানে কি তার মিনিস্টার যে সে বলবে। কিন্তু শান্তনু ঠাকুর মিনিস্টার তো হচ্ছে স্টেট মিনিস্টার, তোমার হচ্ছে জাহাজের প্রতিমন্ত্রী। কিন্তু আজকে সে কি করে এই কথাগুলো আজকে বলছে, তাহলে এর প্রমাণ দিতে পারবে? আমি বলবো যাদের আধার কার্ড কেটে গেছে, যে টেকনিক্যাল ফল্ট বলে যে শান্তনু ঠাকুর বলছে, আপনারা সব শান্তনু ঠাকুরের বাড়িতে আসেন, যে সে এইগুলো সব ঠিক করে দেবে।